নমস্কার বন্ধুরা, মুক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনা করব নীল ষষ্ঠী সম্পর্কে এবং এই ষষ্ঠীর দিনে আপনারা কি কি খাবার খাবেন এবং কি কি খাবার খাবেন না সে সম্পর্কে আপনাদের জানাবো। শুরু করছি আজকের ভিডিও। রাত পেরোলেই নীল ষষ্ঠী, ভুলেও মুখে দেবেন না এই খাবার। সন্তানের মঙ্গল কামনা করুন এই বিশেষ কাজগুলি করে। নীল ষষ্ঠীর তিথিতে পালন করুন কিছু নিয়ম, তাহলে সন্তানের মঙ্গল হবে, সন্তানের জীবন থেকে দূর হবে সব বিপদ এবং বাধা বিঘ্ন। বাঙালির 12 মাসে 13 ষষ্ঠী, বছরের অন্তিম তথা শেষ ষষ্ঠী হল নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় এই ব্রত। এই বছর নীল ষষ্ঠী পড়েছে 13ই এপ্রিল রবিবার। সেই দিন সন্তানের কল্যাণ ও মঙ্গল কামনায় উপবাস করে দেবদেবীর নীল ষষ্ঠীতে পালন করুন কিছু নিয়মাবলী, তাহলে সন্তানের মঙ্গল হবে, সন্তানের জীবন থেকে দূর হবে সব বিপদ এবং বাধা বিঘ্ন। বাঙালির 12 মাসে 13 ষষ্ঠী, বছরের অন্তিম তথা শেষ ষষ্ঠী হল নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় এই ব্রত। এবছর নীল ষষ্ঠী পড়েছে 13ই এপ্রিল রবিবার। সেই দিন সন্তানের কল্যাণ ও মঙ্গল কামনায় উপবাস করে দেবাদিদেব মহাদেব ও দেবী চণ্ডিকার পুজো করেন মায়েরা এবং বোনেরা। নীল ষষ্ঠী তিথিতে পালন করুন কিছু নিয়ম, তাহলে সন্তানের মঙ্গল হবে, সন্তানের জীবন থেকে দূর হবে সব বিপদ এবং বাধা বিঘ্ন, বলেছেন বিভিন্ন জ্যোতিষশাস্ত্রবিদেরা। নীল ষষ্ঠী তিথিতে ব্রতীরা উপবাস করেন, অনেকেই নির্জলা উপবাসও করে থাকেন। তারপর মহাদেবের মাথায় দুধ জল অর্পণ করে নীলের বাতি প্রজ্বলন করে সাত্ত্বিক আহারে ব্রত এবং উপবাস ভঙ্গ করেন। চৈত্র মাসে মহাদেবের পূজার জন্য বিশেষভাবে নির্ধারিত। অনেক বাড়িতে এই মাসে নিরামিষ আহার গ্রহণ করা হয়। কিছু বাড়িতে নীল ষষ্ঠী পূজার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করাই নিয়ম। আকন্দ ফুল, ধুত্রা ফুল, নীল অপরাজিতা ফুল, যে কোনো সাদা ফুল অবশ্যই অর্পণ করুন দেবাদিদেব মহাদেবকে, পূর্ণ হবে সকল মনস্কামনা। নীলের বাতি হিসাবে অনেকে মোমবাতি প্রজ্বলন করেন, তবে ভালো হয় যদি মোমবাতির বদলে ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালান। ঘিয়ের বদলে দিতে পারেন সর্ষের তেলও। নীল ষষ্ঠী তিথিতে অন্নগ্রহণ করবেন না ব্রতীরা। ময়দার তৈরি খাবার, সাবু, ফল আহার দিয়ে ব্রত ও উপবাস ভঙ্গ করুন। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। হর হর মহাদেব।